বীরভূমের লাভপুরে বন্যা পরিস্থিতি। কুয়ে নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। নৌকা করে ঝুঁকি নিয়ে স্কুলমুখ পড়ুয়ারা। বন্যা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত করল কয়েকটি স্কুল। টানা কয়েকদিনের বৃষ্টিতে ঘুম উড়েছে বীরভূমের লাভপুরের জামনা ও ঠিবা এলাকার বাসিন্দাদের। বেড়েছে লাভপুরের কুয়ে নদীর জলস্তর। কান্দরকুলা গ্রাম থেকে বাগসিনহা যাওয়ার রাস্তা জলমগ্ন। প্লাবিত লাভপুরের প্রায় 15টি গ্রাম। লাভপুরের ঠিবা অঞ্চলে জয়চন্দ্রপুর, চতুর্ভুজপুর, হরিপুর, খাপুর, কান্দরকুলা সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে স্কুলগুলি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। এরই মধ্যে পঞ্চম থেকে দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে স্কুলগুলিতে। নৌকায় করে চেপে ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে আসেন পড়ুয়ারা। এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য লাভপুরের 3টে স্কুলে পরীক্ষা বন্ধ করল স্কুল কর্তৃপক্ষ। অনির্দিষ্টকালের জন্য পঞ্চম থেকে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা আপাতত বন্ধ রাখল লাভপুরের কুরুন্নাহার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। জামুনা ধ্রুববাটি নীলরতন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ রেখেছে। সোমবার নোটিশ টাঙিয়ে আগামী কয়েকদিনের জন্য পরীক্ষা বন্ধের কথা জানায় জামুনা ধ্রুববাটি বসন্ত কুমারী গার্লস হাই স্কুল। আমাদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, আজকে 4 তারিখ। হঠাৎ করেই বন্যা পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে আমাদের 3 দিনের জন্য পরীক্ষা আপাতত বন্ধ রেখেছি। বন্যা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, অনুকূল যদি না হয়, তাহলে আমাদের পরীক্ষা বন্ধই রাখতে হবে। কাল থেকে এখন ছুটি করে দিয়েছি। বন্যা যদি কমে যায় তাহলে আবার স্কুল হবে, আর যদি না কমে এখন ছুটি থাকবে। নৌকা আসবে, তারপর আমি দেখতে পারবো। এখন অনেক জল, আমরা নৌকাতে করে যাতায়াত করি। কবে কাটবে প্লাবন পরিস্থিতি? কবে আবার স্বাভাবিক হবে জনজীবন? সেই দিকেই তাকিয়ে লাভপুরের বিস্তীর্ণ অঞ্চলের পড়ুয়ারা। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।